Hello everyone, good morning. Welcome back to my channel Explore with Mona and Sabi. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। তো অ্যাকচুয়ালি আজকে একটা পুজো আছে আমার কালীবাড়িতে, আমাদের নববর্ষ কালীবাড়িতে। তো সেই ব্লগটা নিয়ে আমি আজকে আপনাদের কাছে এলাম। তো আপনারা সারাদিন কিন্তু আমার সাথে থাকবেন। আমি জাস্ট উঠলাম, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ড্রেস পরবো, শাড়ি পরবো, স্যাবিও যাবে আমার সাথে। তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন সারাদিন আর পুরো ব্লগটা এনজয় করবেন। তো এখানে আমি আমার এই ব্লগটা এখানে রাখছি, কারণ এখন আমি চান করব, চান করে শাড়ি পরবো, কারণ 10টার সময় পুজো শুরু হয়ে যাবে। তো আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো চলুন, পাশে কিন্তু থাকবেন আজকে সারাদিন। তো আমি চান পান করে চলে এসেছি। তো এখন একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে আমি রেডি হয়ে যাব, তারপরে ডাইরেক্ট যাব কালীবাড়ি। তো এখন আমি চাটা খেয়ে রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো প্লিজ থাকবেন কিন্তু আজকে সারাদিন। আমি এই শাড়িটা পরে নিয়েছি, আর পুজো বাড়িতে লাল পাড় শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। সাথে কিছু গয়না পরে নিয়েছি, আর স্যাবিও রেডি হয়ে গেছে। তো আমার এই শাড়িটা কেমন লেগেছে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি পুজো বাড়িতে লাল পাড় শাড়ি পরেন সেটাও জানাবেন। তো আমরা দুজনেই পুরোপুরি রেডি, তারপর আমরা বেরিয়ে গেলাম কালীবাড়ি। তো আমরা বেরিয়ে গেছি, তো এখন আমরা যাচ্ছি কালীবাড়ি। তো চলুন আমার সাথে। তো এটা হয়েছে আমাদের কালীবাড়ির গলিটা, নববর্ষ কালীবাড়ি। তো এটা হয়েছে আমাদের নববর্ষ কালীবাড়ি। তো ঠিক ঘড়িতে 10টা বাজে, আর আমরা কিন্তু একদম টাইমলি পৌঁছে গেলাম আমাদের কালীবাড়িতে। আর কালীবাড়িটা হয়েছে নববর্ষে, ভীষণ সুন্দর জায়গা নিয়ে কালীবাড়িটা। আর দেখেছেন চারিদিকে শুধু গ্রিন। অ্যাকচুয়ালি এই পুজোটা আমি দিয়েছিলাম 5th জুলাই, যেটা অমাবস্যা ছিল। তো আমার একটা পুজো দেওয়ার ছিল, তাই আমি আমাদের নববর্ষ কালীবাড়িতেই এই পুজোটা দিয়েছেন। তো চলুন আমি আপনাদেরকে পুরো কালীবাড়িটা একবার দেখিয়ে দিই। আর ভীষণই ভালো লাগে আমাদের কালীবাড়ি, যখনই আমি আসি খুবই ভালো লাগে, সবাই চেনা জানা। আর এই যে আমাদের মা কালীর মূর্তি, আর মা কালী যে শাড়িটা পরেছে, এই শাড়িটাও আমি কিনে আমি মাকে দিয়েছি। তো কি ভালো লাগছে না মাকে শাড়িটা পরে, আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, বাট শাড়িটা ভীষণই সুন্দর ছিল। সবাই বলছিল যে খুব সুন্দর শাড়ি। তো এখানে দেখছেন সব আমাদের কালীবাড়ির মেম্বার্সরা, মানে আন্টিরা, আমাদের পাড়ার সবাই কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্ট করছে। আর এইবারের অমাবস্যার পূজাটা আমি আর স্যাবি দিয়েছি দুজনে মিলে। তো আমি মায়ের জন্য জবা ফুলের মালা এনেছিলাম। তো আমাদের পুরোহিতমশাই এই জবা ফুলের মালাটা মাকে পরাচ্ছে আর কি। খুবই মনটা সেদিনকার ভালো ছিল। আর সবার থেকে বেশি এটার জন্য আমার ভালো লাগছিল যে সেদিনকার ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল। এত মর্মান্তিক গরমের পরে সাডেনলি হঠাৎ ওয়েদারটা এরকমভাবে চেঞ্জ হয়ে যাওয়াটাও একটা কিন্তু মায়ের আশীর্বাদ বলতেই হবে। আর আমাদের পুরোহিত মশাইও ভীষণই ভালো ছিলেন, খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে পুজোটা করিয়েছিলেন। তারপর আমি বাঁচতে লেগে গেলাম বেলপাতা। আমাকে বলেছিল আন্টি একদম 28টা বেলপাতা যেন নিখুঁত হয়, কারণ সেটা যজ্ঞের সময় ইউজ করবে। তো আমিও একদম পেশেন্টলি 28টা বেলপাতা কিন্তু আমি বেছেছি। আর সাইডে স্যাবি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পুরোটা। আর কালীবাড়িতে রথটাও রাখা ছিল, কারণ রথের মেলা সামনেই, তাই। তারপর আমার বেলপাতা বাছা হয়ে গেছে। তো এখানে স্যাবি একটু চেয়ারগুলোকে ঠিক করে নিচ্ছিল, কারণ সেদিনকে ছিল অমাবস্যা, আর অমাবস্যার পুজোতে অনেক লোকই হয়, আমাদের নববর্ষেরই প্রচুর লোক আসে। তারপর শুরু হয়ে গেল পুজো। তো স্যাবি বসে গেল প্রথমে শিবের পুজো করতে,
তো খুব সুন্দরভাবে পুজোটা শুরু করেছে আমাদের পুরোহিত মশাই। তো দেখুন এখানে স্যাবি খুব সুন্দর করে পুজোটা করছে। তারপরে আমরা ডাইরেক্ট চলে গেলাম কালী পুজোতে। তো কালী পুজোতেও স্যাবি বসে গেল, কারণ স্যাবিকে দিয়েই পুরো পুজোটা করিয়েছে। তো এখানে আপনারা প্লিজ দেখুন, আর আপনারাও কিন্তু ভক্তি ভরে নমস্কার করুন। মা কালী কিন্তু সবারই মনোকামনা পুরো করবে। তারপর এইখানে আমার বোনকেও আমি ইনভাইট করেছিলাম, আমার পাড়াতেই থাকে, তো সেও তার মেয়েকে নিয়ে চলে এলো। আর এখন বাজে বেলা 12টা। তো মাকে ভোগ দেওয়া হয়েছে, তাই এখানে দেখুন সবাই কি সুন্দর করে সব কিছু বাজাচ্ছিল। আর এইখানে আমাদের পুজো কমিটিতে ম্যাক্সিমামই সব মহিলা, আর এখানের আন্টিরা ভীষণই ভালো, ভীষণই হেল্পফুল। তো ভোগের পরে এখন আমাদের পুরোহিত মশাই আরতি করছে। তো আরতিটা খুবই সুন্দর করে করেছে। আর এখানে দেখুন সবাই অলমোস্ট আস্তে আস্তে করে ভিড় হতে লেগেছে। তো আরতিটাও খুব সুন্দর করে হয়েছে। তারপরে বসে গেল স্যাবিকে নিয়ে পুরোহিত মশাই যজ্ঞ করতে। তো এইটা একটা মাপতে হয় এই কাঠগুলোকে, আমি ঠিক জিনিসটা জানি না। তো ওকে মাপিয়ে মাপিয়ে কাঠগুলোকে কাটা হচ্ছিল, মানে এইগুলো দিয়েই যজ্ঞটা করবে আর কি। তো দেখুন কি সুন্দর করে যজ্ঞটা করছে। তারপর এখানের মধ্যে সব কিছু রাখা হয়েছে, দেখুন এখন যজ্ঞ শুরু হবে। তো এখানে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। আর সেদিনকে ভীষণ হাওয়া ছিল, তাই পুরোহিত মশাই বলছিল কী করে আগুনটা জ্বলবে। বাট মা কালীর আশীর্বাদ থাকলে কোনো কিছু কি আটকায়? একদমই না। তো দেখুন কি সুন্দর করে কিন্তু আগুনও জ্বলেছে, আর পুরো যজ্ঞটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমি তো একটা সময় ভেবেছিলাম ও বাবা কি করে যজ্ঞটা হবে, কি করে আগুন জ্বলবে, কিন্তু সত্যি আমার মা থাকতে কখনো কি কিছু হয়? একদমই না। হাওয়া কিন্তু ঠিকই দিচ্ছিল, কিন্তু আগুনও খুব সুন্দরভাবেই জ্বলেছে। কোনো কিছুতেই কোনো কিছু আটকায় না মায়ের আশীর্বাদ থাকলে। ঠিক বলছি তো? আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো আপনারা দেখুন এখন যজ্ঞটা হচ্ছে। আমি যেই বেলপাতাগুলোকে বেছেছিলাম এখন সেই বেলপাতাগুলোকেই দেওয়া হচ্ছে। তো একদম 28টা। তো খুব সুন্দরভাবে যজ্ঞটা সম্পূর্ণ হলো। তো এখন দুধ ঢালছে যজ্ঞের ওপরে আগুনটাকে নেভানোর জন্য। তো আমার সত্যি সেদিনকে খুব মনটা ভালো লাগছিল যে আমার এই কালী পুজোটা খুব সুন্দরভাবে আমরা দিতে পেরেছি। তো মাঝখানের ভিডিওগুলো আমি খুব একটা করতে পারিনি, তারপরে আমি বেরিয়ে গেলাম। তো আমাদেরকে 15টা প্যাকেট দেওয়া হয়েছিল খিচুড়ির, প্লাস মায়ের পায়ের একদম ভোগ। তো ভোগটা শুধু দেখুন, খেতে কিন্তু দারুণ ছিল। আর মায়ের প্রসাদ খেতে ভালো লাগবে না সেটা কি হয়? সাথে ছিল 5 রকমের ভাজা, আর শেষে ছিল এই আমের চাটনি আর পায়েস। তো খুব সুন্দরভাবে মায়ের প্রসাদ খেয়ে মনটা আরও ভালো হয়ে গেছিলো। কি ভালো পুজো হয়েছে, মানে মনটা একদম শান্ত হয়ে গেছে। সত্যি খুবই ভালো লেগেছে আজকের পুজোটা। আর ওয়েদারটাও ভীষণই ভালো ছিল আজকে, খুব একটা গরম ছিল না, তাই মানে পুরো সব দিক দিয়েই মানে খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ আমার সাথে সারাদিন থাকার জন্য। আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আমার চ্যানেলের নাম মনে আছে তো? কারেক্ট, এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড স্যাবি। বাই বাই, লাভ ইউ অল।